হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মকর রাশির জুন 2024 কীরকম যাবে সেটা দেখবো। ওকে, মাথায় রেখে ওটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্র অবস্থানটা দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যেখানে হোক যোগাযোগ করো। ওখানে হোয়াটসঅ্যাপে তোমাদের ফিস স্ট্রাকচার জানিয়ে দেবে। ফিস স্ট্রাকচার জেনে গেলে তোমাদের যেই ফিসটা পছন্দ হয় সেই ফিসের রিডিং তোমরা নিতে পারো। ওকে, কম থেকে বেশি সবই আছে, যার যেটা পছন্দ। টাইম বেশি লাগলে বেশি টাকা লাগবে, কম টাইমে হলে কম টাকা লাগবে, সেই হিসেবে তোমাদের যেটা পছন্দ হয় তোমরা নিতে পারো। বা ক্রিস্টালের সম্বন্ধে যদি জানতে ইচ্ছে হয়, কী ক্রিস্টাল তোমার প্রয়োজন, কোন রাশির কোন ক্রিস্টালের প্রয়োজন আছে, বা কী কারণে তুমি কী ক্রিস্টাল নিতে চাও, তোমার যেই প্রয়োজনটা আছে সেটা আমাকে বললে, তোমার রাশি, তোমার গ্রহ নক্ষত্র বিচার করে, মানে তোমার হয়তো তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে বললে, আর কি কারণ তুমি ক্রিস্টাল নিতে চাও সেটা আমাকে বললে, আমি সেই হিসেবে তোমাকে কোন ক্রিস্টালটা তোমার জন্য প্রয়োজন সেটা আমি বলে দিতে পারবো। ওকে, তো এবার তোমাদের রিডিং শুরু করি। মকর রাশি জুন 2024 কীরকম যাবে। প্রথমে আমি ওভারঅল নেব, মানে কি ঘটতে পারে সারা মাসের মধ্যে। তারপরে আমি নেব হচ্ছে লাভ রিডিং, আর তারপরে লাস্টে গাইডেন্স নিয়ে তোমার পার্টনারের ডায়লগ দেখাবো। যারা আর কি নো কন্ট্যাক্টে আছে তাদের ডায়লগ নেব, আর তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেল, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও মকর রাশি জুন 2024 কীরকম যাবে। মকর রাশি জুন 2024 ওভারঅল কার্ডস দাও। ওভারঅল এখানে 4টে কার্ড দেবে। প্রথমে কিন্তু স্নেক বেরিয়েছে। মকর রাশি 2024-এর 4টে কার্ডের মধ্যে একটা কার্ড বেরিয়েছে, আরও 3টে কার্ড দাও। জুন 2024 ওভারঅল কী ঘটতে পারে মকর রাশি। আচ্ছা, তারপরে বেরিয়েছে লিলি, আর 2টো কার্ড। জুন 2024 কী ঘটতে পারে। এখানে 2টো কার্ড, সেই 2টো কার্ডে নিচ্ছে। বার্ড বেরিয়েছে আর কফিন বেরিয়েছে। আচ্ছা, তো এখানে যা দেখতে পাচ্ছি যে মকর রাশি জুন 2024-এ ওভারঅল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্নেক বেরিয়েছে, লিলি বেরিয়েছে, বার্ডস বেরিয়েছে আর কফিন বেরিয়েছে। এখানে এই কটা কার্ডে যা বুঝতে পারছি, সারাটা মাসের মধ্যে থেকে প্রথম দিকটা আর শেষ দিকটা খুব একটা ভালো যাবে না, মধ্যভাগটা মোটামুটি ভালো যাবে। এখানে কেউ আছে তোমার জীবনে যে তোমার জীবনটা বিষক্ষয় করে দিচ্ছে, মানে তোমার জীবনে কোনো একজন ব্যক্তি আছে, সে আর কি তোমাকে সন্দেহ করে বা সন্দেহের বশে তোমার জীবনটা এত তিতিবিরক্ত করে দিচ্ছে। এখানে যা এটা কোনো মহিলা হতে পারে, এখানে মেষ, সিংহ, ধনুর কোনো মহিলা যে আর কি তোমাকে সন্দেহ করছে, বা তোমার জন্যে, বা সে এমন কিছু করছে যার জন্য তোমার একটু সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে যেন সে তোমার জীবনে থেকেও এমন কিছু একটা কাজ করছে যেটা আর কি তোমার মানসিকভাবে তোমাকে ক্ষতি করছে, বা এটা মানসিক ক্ষতি বলবো, বা আর্থিক কোনো ক্ষতিও করতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লিলি, তোমার কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কেউ তোমাকে তোমার আর্থিক উন্নতি হওয়ার দরুন তোমার প্রতি একটা জেলেসি বা তোমার প্রতি একটা নেগেটিভ এনার্জি কিন্তু সে দিতে পারে, বা তোমার যে আর্থিক উন্নতি হচ্ছে, তোমার যে নাম যশ খ্যাতি হচ্ছে, তাতে কিন্তু তার একটা কী বলবো, একটা খারাপ লাগা রয়েছে, নেগেটিভ একটা, বাবা ওকে কেন এত, কেন তুমি এতটা উন্নতি করছো, সেটা তার কিন্তু একটা সাইড আই দিচ্ছে, মানে একটা নেগেটিভ একটা এনার্জি তোমার দিকে দিচ্ছে। তোমার ভালোটাতে তার কিন্তু ভালো লাগছে না। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি 12 তারিখ, এটা খুব সম্ভবত 30 তারিখের দিকে হবে। এখানে নাম্বার 30 যেটা এসছে, তাই জন্যই বলছি। এখানে 8 তারিখেও এখানে একটা যেটা দেখতে পাচ্ছি, এখানে 7 আর 8, এটা সব মাসের প্রথম দিকটা দিয়ে একটু অস্থিরতা হতে পারে বা আর্থিক উন্নতি হতে পারে। এটা যেটা দেখছি যে পৈতৃক সম্পত্তির দরুন কোনো আর্থিক উন্নতি হতে পারে, বা কোনো রকম একটা সিচুয়েশান শেষ হচ্ছে, কোনো একটা সিচুয়েশান শেষ হওয়ার দরুন কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আচ্ছা, আমি যেটা বলেছিলাম সেটা একটু ক্লিয়ার করে দিই।
আমি বলছিলাম প্রথমের দিকে বা শেষের দিকে প্রবলেম হতে পারে, এটা এক একজনের জন্য একরকম। কেননা কারোর হয়তো লগ্ন রাশি মকর, কারোর হয়তো চন্দ্র রাশি মকর, বা কারোর মকরের শুক্রর অবস্থান আছে। তো এক একজনের জন্য কিন্তু এক এক রকম হবে। এটা খুব ভালো মতো বলা যায় না যে প্রথম দিকটা এরকম হবে, শেষ দিকটা এরকম হবে। ওকে, এটা আমি আমার কথা আমাকে ফিরিয়ে নিতে হবে, কারণ এটা টর্টের মধ্যে কিন্তু এনার্জিটা বলা যায়, কে কোন টাইম লাইনে আছে সেটা কিন্তু বলা যায় না। তো আমি ওভারঅল একটা বলে দিচ্ছি যে এখানে কিন্তু কোনো একটা পরিস্থিতি শেষ হওয়ার দরুন তুমি কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। সেখানে কিছু পাওনা টাকা তুমি পেতে পারো, বা কোনো রকমভাবে সম্পত্তিগতভাবে হয়তো তুমি ভাগ পেতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি কোনো একটা মৃত্যুর দরুন, কোনো উইলের দরুন তুমি হয়তো কিছু পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। বা মৃত্যু না হোক, কেউ হয়তো তোমার নাম করে কিছু রেখে গেছে, সেই টাকাটা হয়তো তুমি পেয়ে যেতে পারো। অনেকে থাকে না, একজন বয়স্ক মানুষ, তুমি হয়তো কিছু অ্যাচিভ করেছো, সেই জন্য তোমাকে হয়তো গিফট চেক দিল, সেই রকম কিছু একটা পাওনা তুমি আমি দেখতে পাচ্ছি 7-8 তারিখের দিল। আর সেটা হওয়াতে কিন্তু অনেকেই তোমাকে কিন্তু একটা নেগেটিভ ভাইব দেবে, বা তোমার বলতে পারো তোমার আত্মীয় স্বজনের মধ্যে বা নিজের খুব একটা কাছের মানুষের মধ্যেই কেউ হয়তো তোমার এই পাওনা যে পেয়েছো সেটা কিন্তু তারা ভালো চোখে দেখবে না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 12 তারিখ, বা 12 তারিখও হতে পারে, বা এখানে 12 নম্বরটা ইম্পর্টেন্ট হতে পারে। এখানে তোমাদের মাসের মধ্যে প্রথম একটা সময় এমন আসবে যেখানে আর কি তোমার বন্ধু বান্ধব বা কোনো রকম ইনফরমেশন তোমার কাছে আসবে। অনলাইনে যদি কাজ করো সেখানে কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা আছে, নতুন ক্লায়েন্টস আসার সম্ভাবনা আছে, আর নতুনভাবে টাকা বা এখানে 7 অফ পেন্টিকেলস কিছু টাকা যদি পাওনা থাকে সেটা পাওয়ার সম্ভাবনা আছে, যেটা হয়তো 7 মাস ধরে বা 1 সপ্তাহ ধরে যেটা আশা করছো যে টাকাটা পাবে, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা জুন মাসে শুরু আছে। আর এটা তো আমি বললামই যে কেউ হয়তো তোমার দিকে ভালো খবর বা ভালো কিছু দিচ্ছে, সেটা হয়তো কারোর পছন্দ না, বা কেউ তোমার দিকে একটা ফ্লার্টি বিহেভিয়ার দিয়ে, এটা কিন্তু লং টার্ম নয়, কেউ হয়তো তোমার দিকে আসবে লাভ লাইফে তোমার প্রতি আকর্ষণ দেখাবে, সেটা কিন্তু সাময়িক হবে। ওকে, সাময়িক কোনো একটা মোহ তোমার থাকতে পারে বা সেই মানুষটা থাকতে পারে। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে মকর রাশি। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেল, সরি ফাদার, প্লিজ আমাকে দেখো মকর রাশির লাভ লাইফে জুন 2024-এ, ভালোবাসা সম্পর্কে জুন 2024-এ যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে পারে। ওকে, কার্ড আমি উল্টো ধরেছিলাম। যারা সিঙ্গেল আছে তাদের জীবনে মকর রাশি কী ঘটতে পারে। কর্কট রাশি কেউ আসতে পারে, বা কর্কট রাশি কেউ ভ্রমণ, তোমার সঙ্গে হয়তো ভ্রমণে যাচ্ছে, বা কোনো রকমভাবে ভ্রমণের মধ্যে তার সঙ্গে হয়তো যোগাযোগ করতে পারে। এখানে যারা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সঙ্গে ভ্রমণ আছে, হতে পারে লাভ পার্টনার, বা এটা যদি সিঙ্গেলই হয়ে থাকে তাহলে তুমি হয়তো কোথাও যাচ্ছ, বা সে হয়তো কোথাও যাচ্ছে, তুমি হয়তো বাড়ি ফিরছো। এই বাড়ি ফেরার দরুন এই যাত্রা পথে কারোর সঙ্গে হয়তো দেখা হতে পারে। সে মানুষটা তো মেষ সিংহ ধনু হতে পারে, বা কর্কট রাশি হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আর কি আছে সিঙ্গেলদের জন্য, মকর রাশির সিঙ্গেলদের জন্য। 10 অফ ওয়ান্স, একটু ভারাক্রান্ত হতে পারো, কাজের বেশ চাপ থাকবে, আর্থিক উন্নতি আছে কিন্তু কাজের বেশ চাপ থাকবে। 10 অফ কাপস, তুমি কিন্তু তোমার সেই তুমি একটা স্বপ্ন দেখছো কারোকে নিয়ে, দেখি এটা কে। 10 অফ কাপস কার্ডকে নিয়ে 6 অফ কাপস আর 7 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে কাউকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো, এটা যদি ওয়ান সাইডেড কারোর সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে, সেখানে তাকে নিয়ে একটা ভারাক্রান্ত হয়ে রয়েছো। সেখানে তুমি হয়তো ডে ড্রিম সিস্টার স্বপ্ন দেখছো যে তার সঙ্গে হয়তো দেখা হবে, যোগাযোগ হবে, কিন্তু অ্যাকচুয়ালি সে তাকে ব্লক করে রেখেছো তুমি, বা সে হয়তো তোমাকে ব্লক করে রেখেছে। তুমি চাইছো সেই মানুষটা ফিরে আসুক। লাভার্স কার্ড, সে তোমার হয়তো পুরনো ভালোবাসা বা একটা কোনো ডিসিশন তুমি নিতে চাইছো, বা তুমি চাইছো যে সেই মানুষটা তোমাকে চুজ করুক, সেরকম কিছু একটা পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর কিছু আছে মকর রাশি জুন 2024-এ যারা সিঙ্গেল লাভ লাইফে আছে। স্টকিং হয়তো করছো, বা সেই মানুষটা হয়তো স্টক করছে, এখানে তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। এখানে কন্যা রাশি হতে পারে, সে হয়তো একাকিত্বে আছে, সে
সে হয়তো কারোর সঙ্গে যোগাযোগও রাখে না বা কোনো রকমভাবে কোনো যোগাযোগ করারও চেষ্টা করে না, কিন্তু মানসিকভাবে সেই ভাবনা চিন্তা করে এক এক সময় একা থাকলে। এখানে তোমার খোঁজ খবর পাওয়ার চেষ্টা বা তুমি চেষ্টা করছো, এখানে খুব সম্ভবত তোমার চেষ্টা দেখছি। সেই মানুষটা কিন্তু একটু মুখ ঘুরিয়েই রয়েছে। নো কন্ট্যাক্ট পরিস্থিতি আছে, এটা ওয়ান সাইডেড লাভের জন্যই দেখছি। সিঙ্গেল যারা আর কি কারোর সঙ্গে যোগাযোগ নেই, তারা কি কারোর সঙ্গে দেখা হবে বা কিছু সেরকম কিছু। যারা সিঙ্গেল একেবারেই আছে, তাদের কি জীবনে নতুন ভালোবাসা আসতে চলেছে। টাওয়ার, টাওয়ার কেন নতুন ভালোবাসা আসতে চলেছে? টাওয়ার কিসে? কেউ তোমার দিকে অ্যাট্রাক্টিভ হতে পারে, সেটা এখানে মেষসিংহ ধনু হতে পারে বা এখানে বৃশ্চিক রাশি হতে পারে। বৃশ্চিকের ডেথ কার্ডও আসছে, ওয়ার্ল্ড কার্ড আর এস অফ পেন্টিকেলস, টু অফ কাপস। এখানে কিন্তু নতুন কেউ আসতে পারে, সে হয়তো কুম্ভ রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি আর বৃশ্চিক রাশি হতে পারে। এখানে কেউ আসছে যে আর কি তোমার প্রতি হঠাৎ করে একটা আকর্ষণ ফিল করবে। ওকে, এখানে আকর্ষণ ফিল করলেও তোমাকে কিন্তু সেটা সামনাসামনি বলবে না, বা তুমি সেটা লুকিয়ে রাখবে, সেটা হয়তো তোমাকে সিক্রেট রাখবে বা বোঝাবে না, এটা একটু লুকিয়ে হয়তো ভালোবাসছে বা কিছু। আর এস অফ সোর্ডস, নাইন অফ ওয়ান্স, হাই প্রিস্টেস। ওকে, এটা হতে পারে এটা কোনো সিক্রেট লাভার বা কোনো সিক্রেট লাভ অ্যাফেয়ারেও হতে পারে, যেখানে আর কি তুমি লুকিয়ে সেই মানুষটাকে ভালোবাসো, সে হয়তো বুঝতে পারে না। হাই প্রিস্টেস এ কিন্তু বেশ একটা হায়ার পাওয়ারে আছে, সে কিন্তু সাইকিক অ্যাবিলিটি আছে। মীন রাশি হতে পারে বা কর্কট রাশি স্ট্রং এসছে। এখানে তুমি হয়তো যোগাযোগ করতে চাইছো বা কোনো রকমভাবে যোগাযোগ করার সম্ভাবনা তোমার আর সেই পার্টনারের থাকতে পারে, যা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমি দেখব যারা কমিটমেন্টে আছে, অন এন্ড অফ সিচুয়েশনে আছে, রিলেশনশিপের মধ্যে একটু অস্থিরতা আছে, তাদের জন্য। প্লিজ আমাকে মকর রাশির লাভ লাইফে কি ঘটতে পারে, যারা রিলেশনশিপে আছে, অন এন্ড অফ সিচুয়েশনে আছে, লং ডিস্টেন্সে থাকতে পারে বা কোনো রকমভাবে কমিটমেন্ট রিলেশনশিপেই আছে, কিন্তু কোনো রকম সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা আছে, কি সেটা দেখা। যারা মকর রাশি জুন 2024-এ রিলেশনশিপে আছে, তাদের কি করতে পারে। বৃশ্চিক, মীন, কর্কট আর এখানে ফোর অফ পেন্টিকেলস। এখানে যা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু কোনো রকমভাবে তোমাকে বুঝতে দিতে চাইছে না বা ব্লক করে রেখেছে, বা কোনো রকমভাবে তোমার সঙ্গে হয়তো কোনো একটা টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তারপরে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে হয়তো ইমোশনাল তোমার প্রতি, কিন্তু সেই ইমোশনটা নিজের কাছেই রাখছে। সে হার্ট চাকরা ব্লক করে রেখেছে, তোমার সঙ্গে কথা বলছে না, তোমার থেকে দূরে পালাবার চেষ্টা করছে, চাইছে একবার বন্ধুত্ব হোক, কিন্তু সেটা মন খুলে বলছে না। এটা খুব স্ট্রংলি একটা কুম্ভ রাশি হতে পারে, এখানে স্টার কার্ডটা বেরিয়ে আসার চেষ্টা করছে। কুম্ভ রাশি বা মেষ রাশি হতে পারে। এঞ্জেলস প্লিজ দেখো যারা রিলেশনশিপে আছে, নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, তাদের জীবনে কী ঘটতে পারে। লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে মকর রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি বা মিথুন রাশি কেউ হতে পারে। মুখ ফিরিয়ে রেখেছে, তোমাদের সঙ্গে কথা বলার একটা জিদ বা একটা রাগ, একটা অভিমান রয়েছে। চ্যারিয়েটটাকে একটু ক্ল্যারিফাই করবো, হয়তো মুভ অন করছে। চ্যারিয়েটটাকে ক্ল্যারিফাই করো। দেখো কুম্ভ রাশি বলেছিলাম, আমি এনার্জি পাচ্ছিলাম। হ্যাঁ, সেই মানুষটা এখানে কুম্ভ রাশি খুব স্ট্রং এসছে আর কর্কট রাশি এসছে। সেই মানুষটা কিন্তু আশা আছে, এটা বলবো না যে সে মানুষটা তোমার ভালোবাসে না, সে মানুষটা কিন্তু তোমার প্রতি একটা আশা আছে, কিন্তু সে পরিস্থিতির জন্যে হয়তো এই পরিস্থিতির মধ্যে বেশ কিয়স আছে, না বহিরাগত মানে বাইরের কোনো এনার্জিও আছে, মানে
তুমি আর তোমার পার্টনারই শুধু নয়, এখানে কিন্তু অনেক লোক ইনভলভ আছে রিলেশনশিপটার জন্য, সেই জন্যে হয়তো 5 অফ ওয়ান্স আর 5 অফ সোর্স, এই অস্থিরতা বা এখানে অনেক লোকের ইনভলভমেন্ট আছে বলে হয়তো সে সরে যাওয়ার চেষ্টা করছে। টেম্পারেন্স, যদি কোনো ব্যালেন্স ওয়েতে তুমি যোগাযোগ করো বা বন্ধুত্ব রাখার চেষ্টা করো, সে হয়তো রাখবে বা এই সম্পর্কটার মধ্যে দেবে। মানে 8 অফ কাপস, অন্যথা হয়তো চলে যাবে। মানে 8 অফ কাপস খুব সম্ভবত চলে যাওয়ার সম্ভাবনাই বেশি, মানে দুপা আগিয়েই রেখেছে। যদি তুমি কোনো রকমভাবে এগিয়ে এসে কথা বলো তাহলে হয়তো বন্ধুত্বটুকু রাখবে, এরকম কিছু। আর কি আছে, নো কন্ট্যাক্ট, মানে নো কন্ট্যাক্টটা পরে দেখছি। যারা অনেক পরিস্থিতিতে আছে, রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্ক কীরকম আছে মকর রাশি? বিবাহিত সম্পর্কটা দেখো, বিবাহিত সম্পর্কে যদি পরিস্থিতি থাকে, বিবাহিত সম্পর্ক মকর রাশি কীরকম হবে? 4 অফ কাপস, ফুল, 9 অফ পেন্টিকলস, বিবাহিত সম্পর্কের 9 অফ পেন্টিকলস। এখানে যে দেখতে পাচ্ছি, আর একটু দেখবো, এখানে যেটা দেখতে পাচ্ছি বোর হয়ে যাচ্ছ বা কোনো রকমভাবে তুমি নিজের ফ্রিডমটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছো, যে আমি আগে যেরকম একা ছিলাম, ফ্রি ছিলাম, সেই ফ্রিডমটাকে তুমি খুব মিস করছো, সেই ফ্রিডমটাকে পেতে চাইছো। জাস্ট প্লিজ দেখাও আর কিছু, যারা রিলেশনশিপে আছে, কমিটমেন্টে আছে। 3 অফ পেন্টিকলস আর নাইট অফ সোর্ডস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি বাইরে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছো, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার চেষ্টা করছো, নিজেকে আলাদা করে একটা আইসোলেট করার চেষ্টা করছো এখানে। আর কিছু, মকর রাশির জুন 2024 কী করতে পারে? মকর রাশির জুন 2024 লাভ লাইফে মকর রাশি কী করতে পারে? যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তাদের জীবনে কী করতে পারে? লং ডিস্টেন্স রিলেশনশিপে কী করতে পারে? আচ্ছা, মকর রাশি লং ডিস্টেন্স লং ডিস্টেন্স রিলেশনশিপে কিন্তু নো কন্ট্যাক্টই থাকবে যা দেখতে পাচ্ছি, বা যোগাযোগ ইমোশনটা থাকবে না এখানে যা দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রের চাপের জন্য হয়তো, কাজের চাপের জন্য হয়তো যোগাযোগ করবে না। দুজনেই কিন্তু ম্যাসকুলিন এনার্জিতে আছে। এখানে যদি হতেও পারে যে সেম জেন্ডারের রিলেশনশিপে আছো, এখানে দুজনেরই ইগো আছে, দুজনেরই কাজের একটা চাপ আছে, সেই জন্য ইমোশনসটা হয়তো দেখাচ্ছ না, এটাও হতে পারে। বা যদি এখানে যেহেতু টর্টের মধ্যে কোনো জেন্ডার থাকে না, তবুও আমি এখানে বললাম, বা এটাও হতে পারে যে রিলেশনশিপের মধ্যে তোমরা হয়তো দুজনেই একটা উচ্চপদস্থ কাজে তোমরা নিযুক্ত আছো, তাই তোমাদের কাজের চাপের জন্য হয়তো তোমাদের মাঝখানে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, ইমোশনসগুলো সেখানে একটু ছাড়া ছাড়া অবস্থা। আরেকটা যেটা মেসেজ দেখছি, যে এখানে যদি মেষ, সিংহ, ধনুর সঙ্গে বা সিংহ রাশির সঙ্গে যোগাযোগ থাকে বা সিংহ রাশির সঙ্গে রিলেশনশিপে থাকো, সেখানে কিন্তু ভালো আনন্দ আছে, সন্তানাদিদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে। এখানে ম্যানিফেস্ট করছো যে এই সম্পর্ক যেন এইভাবেই থাকে। এখানে বাচ্চাদের জন্যে আনন্দ আর উদ্দীপনা আছে, বা বেড়াতে যাওয়া আছে, বা কোনো রকমভাবে ফ্যামিলির মধ্যে কোনো একটা গেট টুগেদার বা কোনো রকম একটা সেলিব্রেশন হতো, কিছু হতে পারে, বা পুজো আর্চা, ঘরের মধ্যে কিছু একটা সেলিব্রেশন, কারোর জন্মদিন বা কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তোমার ভিতরে মনের মধ্যে একটা স্ট্রেস রয়েছে, তাই কাজের স্ট্রেসও হতে পারে। তো আর কিছু আছে, যারা রিলেশনশিপে আছে মকর রাশি জুন 2024, ওরে বাবা। আচ্ছা, এখানে যেটা দেখছি টাওয়ার, 7 অফ কাপস আর হাই প্রিস্টেস। টাওয়ার আর হাই প্রিস্টেসকে একটু ক্ল্যারিফাই করবো। জাস্ট প্লিজ আমাকে টাওয়ার আর হাই প্রিস্টেসকে ক্ল্যারিফাই করে দাও তো। টাওয়ার, 7 অফ কাপস, হাই প্রিস্টেস কি বলতে চায়? টাওয়ার কেন এসছে? আচ্ছা, এমপ্রেস আর মেজর আরকানা ক্লারিফাই করছে, বড় কিছু একটা ঘটনা ঘটতে পারে। হাই প্রিস্টেস, 8 অফ পেন্টিকলস, ওকে।
আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই হয়তো তুমি কোনো একটা প্রেগনেন্সির খবর পাবে, তুমি একটু কনফিউজ থাকবে। এখানে আমি একটা জিনিস দেখতে চাই, হাই প্রিস্টেস কি লুকাতে চাইছে, কিছু একটা সিক্রেট লুকাতে চাইছে কি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কেউ হয়তো তোমাকে একটা কোনো রকম ভাবে কনফিউশনে ফেলবে, ফাঁসাতে চাইছে। কি ফাঁসাতে চাইছে? জাস্ট প্লিজ, এখানে 7 অফ কাপস কেন, 7 অফ কাপস কেন, 7 অফ কাপস কেন? তোমার অ্যাটেনশন চায়, 6 অফ কাপস আর 6 অফ ওয়ান্স, তোমাকে পেতে চাই। ওকে, এখানে যে 7 অফ কাপসকে ক্ল্যারিফাই করলাম, 6 অফ কাপস আর 6 অফ ওয়ান্স, তার মানে যেটা দেখাচ্ছে যে তোমাকে কেউ সাডেনলি হঠাৎ করে, হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি বা বৃশ্চিক রাশি, কেউ একটা হয়তো তোমাকে ফাঁসাতে চাইবে, প্রেগন্যান্সির একটা ইয়ে করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে, একটা নতুন সাইকেল বা তোমার বিয়ে করে তোমার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে। কিন্তু এখানে কিছু একটা সিক্রেট আছে, সেটা তোমাকে জানতে হবে। এখানে 8 অফ পেন্টিকেলস, কাউকে টাকা দিয়ে কিছু একটা করা, আমার মনে হচ্ছে কাউকে টাকা দিয়ে কিছু একটা করিয়েছে। কি করিয়েছে টাকা দিয়ে? হাই প্রিস্টেস কি করিয়েছে? হাই প্রিস্টেসের টাকা দিয়ে কি করিয়েছে? এক সেকেন্ড, যদি ডেভিল হয় তাহলে নেগেটিভ এনার্জি থাকবে। এইটা কোনো স্পেল ওয়ার্ক করিয়েছে, সম্ভবত স্পেল ওয়ার্ক করিয়েছে। তোমার সঙ্গে সম্পর্কটা যাতে ও মধুর হয় বা তোমার সঙ্গে যাতে রিউনিয়ন হয়, সেই জন্য ও কিছু টাকা দিয়েছে। আর ম্যানিফেস্টেশন কিছু করিয়েছে খুব সম্ভবত। কিং অফ সোর্সকে দেখো তো, কি কিং অফ সোর্সটা কি বলতে চাইছে? ও আচ্ছা, সম্পর্কটা একটা জাস্টিস, মানে তুলা রাশি হতে পারে, স্ট্রং তুলা রাশি এসছে এখানে, এখানে এখানে তুলা রাশি হতে পারে। এই সম্পর্কটা হয়তো শেষের দিকে চলে গেছিলো, টাওয়ার এখানে এসছে, তার মানে এন্ডিং হয়ে গেছিলো। এই সম্পর্কটাকে আবার করে রিনিউ করার জন্যে কাউকে কিছু টাকা দিয়ে কিছু একটা, ও মানে হয় ট্রেডিং করিয়েছে বা কোনো রকমভাবে কিছু কোনো না কোনো পরিস্থিতিতে কিছু একটা করে তোমাকে ফিরে পেতে চাইছে। এখানে যা দেখতে পাচ্ছি, কি করিয়েছে আমি সেটাই তো জানতে চাইছি। হাই প্রিস্টেস বলতে চাইছে না কি কি করিয়েছে, জাস্ট প্লিজ আমাকে একটু ক্লিয়ারলি বলো। বললাম না ম্যানিফেস্টেশন কিছু একটা তো করিয়েছে, টাকা দিয়ে কিছু, বারবার খালি একটাই জিনিস বলছে, টাকা দিয়ে। ম্যাজিশিয়ান কিছু একটা ও স্পেল ওয়ার্ক করিয়েছে যাতে তুমি ওর কাছে ফিরে আসো। টেম্পারেন্স খারাপ কিছু না, আমি বলবো না যে কোনো জাদু টোনা বা কোনো রকমভাবে কোনো কি বলে ওটাকে ব্ল্যাক ম্যাজিক, নো ব্ল্যাক ম্যাজিক না, এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক আমাকে দেখাচ্ছে না। যদি ডেভিল বেরোতো তাহলে আমি বলতাম ব্ল্যাক ম্যাজিক করেছি, কিন্তু ডেভিল বেরোয়নি এখানে, কিন্তু হাই প্রিস্টেস টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স কিন্তু একটা ব্যালেন্স রিলেশনশিপ বা ব্যালেন্স কিছু বলে, যেটা আর কি যেটার মধ্যে কি ঈশ্বরের আশীর্বাদ থাকে। এখানে কিন্তু এখানে মিউজিশিয়ান যেহেতু বেরিয়েছে, টাকা দিয়ে কিছু একটা করছে, কোনো মিথুন রাশি হতে পারে বা মীন রাশি হতে পারে, বা বললাম তুলা রাশি, স্ট্রং তুলা রাশি, বৃষভ রাশি, বৃশ্চিক রাশি আমি দেখেছি। তো এখানে যা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু তোমাকে পাওয়ার জন্যে মানে মরিয়া হয়ে রয়েছে, ডেসপারেট হয়ে কিছু একটা স্পেল ওয়ার্ক করেছে। তুলা রাশি খুব স্ট্রং, বাদ বাকি তো বললাম। এবার আমি দেখব যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের এনার্জি দাও, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের এনার্জি দাও। এঞ্জেলস যারা নো কন্ট্যাক্টে আছে তাদের এনার্জি দাও, যারা নো কন্ট্যাক্টে আছে
মকর রাশির সঙ্গে যারা নো কন্ট্যাক্টে আছে, এখানে 9 অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, মেষিংহ ধনু হতে পারে, 2 অফ সোর্ডস, 3 অফ সোর্ডস আর পেজ অফ সোর্ডস, তুলা কুম্ভ মিথুন আছে। এখানে যা দেখতে পাচ্ছি রিলেশনশিপটা খুব একটা যে নো কন্ট্যাক্টে আছে বলে থার্ড পার্টি সিচুয়েশন আছে, একটা ব্রেকআপ হয়েছে, এখানে নিজেকে নিয়ে আছে, নিজেকে মানে ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজেকে নিয়ে ফাইট করছে, নিজেকে নিয়ে ভাবছে, এখানে নিজের আনন্দে থাকার চেষ্টা করছে, এই সম্পর্কটার যে একটা পেইন যন্ত্রণা সেটাকে বলার চেষ্টা করছে। আর কি আছে যারা নো কন্ট্যাক্টে আছে মকর রাশির সঙ্গে, তাদের পার্টনারের এনার্জি দাও। ওকে ওকে, আবার সেই এনার্জিটা এসছে। এখানে কেউ তোমার এক্স পার্টনার যে আছে সে কিন্তু, ওকে বুঝতে পারলাম, যে এক্স পার্টনার আছে সে কিন্তু তোমার যে যন্ত্রণা সেটা ভুলে এখন কিন্তু নতুন ম্যানিফেস্টেশন করছে। এখানে কোনো রকম মিথুন রাশি কেউ আছে, সেই তোমার পার্টনারের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার পার্টনারকে নিয়ে কিছু স্বপ্ন বুনছে। তোমার এক্সের এনার্জিতে কিন্তু অন্য কেউ এসে গেছে। স্টার কার্ড, কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ, সে নিজের এনার্জিতে বেশ ভালো মতন ব্যালেন্স করেছে। এখন লাভার্স আর ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো তো, এটা কে? হ্যাংম্যান ওয়েট করছে কার জন্য? হ্যাঁ, ভালোবাসা নিয়ে ওয়েট করছে কার জন্য? খুব একটা ওপেন হয়নি এখনো। কে এটা? কে? এমপারার, এমপারারটা কে? তোমার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। বটম অফ দ্য ডেকে কিন্তু কিং অফ সোর্ডস, ডেভিল, আচ্ছা এখানে ডেভিল এসছে, এই টাওয়ার কার্ড, 5 অফ সোর্স। তোমার সঙ্গে হয়তো ঝগড়াঝাটি হয়ে কাটাকাটি হয়ে একটা ব্রেকআপে চলে গেছিলেন। 8 অফ সোর্স, ওকে। এমপারার, 10 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো। কুইন অফ কাপস, তোমার প্রতি ভীষণ ইমোশনাল ছিল তো। হ্যাঁ, 6 অফ কাপস, এটা তোমার এক্স, এটা তোমার এক্স যার সঙ্গে হয়তো বিয়েরও একটা ইচ্ছে ছিল বা বিয়ের একটা সম্ভাবনা ছিল, তুমি তার প্রতি আকর্ষিত ছিলে বা তোমার প্রতি সে কি বেশ ইন্টারেস্টেড ছিল। হতে পারে মীন রাশি বা তুলা কুম্ভ মিথুন, বৃশ্চিক রাশি খুব স্ট্রং, কর্কট রাশিও আছে। তো এই মানুষটার প্রতি কারোর একটা অ্যাটেনশন, সেই মানুষটা তোমার যে এক্স লাভার সে কিন্তু অন্য কারো অ্যাটেনশন এখন পাচ্ছে, সে কিন্তু অন্য কারো অ্যাটেনশন পাচ্ছে এখন। আর সেই মানুষটা কিন্তু ওয়েট করছে, সেই মানুষটা কিন্তু ওয়েট করছে তোমার পার্টনারকে পাওয়ার জন্য। এখানে যা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান, লাভার্স কার্ড, এখানে সেই মানুষটা ওয়েট করছে তোমার পার্টনারকে পাওয়ার জন্য। ওকে, ইজ ইট রাইট? ইজ ইট রাইট? হারমেটটা কেন? তোমার পার্টনার কিন্তু খুব একটা, হ্যাঁ, নো কন্ট্যাক্ট, তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে আছে সেটা বুঝতে পারছি। তোমার পার্টনার হারমেট কেন? হারমেট কেন? তোমার পার্টনার খুব একটা কথা বলছে না, তুলা কুম্ভ মিথুন হতে পারে, সেই মানুষটা কিন্তু চুপ করে রয়েছে, একেও কোনো রকম যোগাযোগ করছে না, বা এই যে তোমার পার্টনারের প্রতি ইন্টারেস্ট নিচ্ছে সেটাও কিন্তু সে খুব একটা, হ্যাঁ, নিউ লাভ, দেখেছো তো তোমার পার্টনারের নিউ লাভ এসে গেছে, কিন্তু সেও সেই নিউ লাভটাকেও অ্যাকসেপ্ট করছে না, সেই নতুন ভালোবাসাটাকেও অ্যাকসেপ্ট করছে না। কিন্তু সেই মানুষটা কিন্তু অপেক্ষা করছে সেই ভালোবাসা নিয়ে যে তাকে দেবে। দেখো বট, ও এস অফ সোর্স, এইসব দেখো, এস অফ সোর্স, এইস অফ কাপস আর 8 অফ ওয়ান্স,
7 অফ কাপস আর 3 অফ পেন্টিকলস। এখানে কিন্তু সোজা সাপটা, এখানে যা দেখছি নতুন ভালোবাসা তোমার পার্টনারে, এক্স লাভারদের এনার্জি চাইছি, তো এক্স লাভারদের এনার্জিতে কিন্তু নিউ লাভ আসার সম্ভাবনা খুব স্ট্রং। সেই মানুষটা কিন্তু তোমার এক্স লাভার কিন্তু এখন নতুন পার্টনারের সঙ্গে কথাবার্তা হচ্ছে, কিন্তু তবুও কনফিউজ, বন্ধুত্ব রাখার চেষ্টা করছে কিন্তু ইমোশনালি নয়, ইমোশনসটাকে ব্লক করে রেখেছে। এখানে আর তোমার এনার্জি আমি দেখতে পাচ্ছি না, তোমার সঙ্গে তো নো কন্ট্যাক্টই আছে, যেটা বুঝতে পারছি। তোমাকে নিয়ে কী ভাবছে দেখি, তোমার এক্স লাভার তোমাকে নিয়ে কী ভাবছে, মকর রাশি এক্স লাভার মকর রাশিকে নিয়ে কী ভাবছে। 4 অফ কাপস, নাইট অফ সোর্ডস আর পেজ অফ ওয়ান্স। এখানে মিস তো করছে, চাইছে তুমি একটু আসো, যোগাযোগ করো, কথা বলো, তুমি প্যাশনেট হয়ে আসো, সেটা চাইছে। নিজে কি আসবে মকর রাশি এক্স লাভার, কি নিজের থেকে যোগাযোগ করবে, কমিউনিকেট করবে, যোগাযোগ করবে? ইমোশনস তো আছে কিন্তু টালমাটাল রয়েছে, যোগাযোগ করবে না, অন অফ, মানে হ্যাঁ না না। যদি কুম্ভ রাশি হয়ে থাকে 5 অফ সোর্স, একটু মেন্টাল স্ট্রেসে আছে কিন্তু রিস্ক নেবে না, যোগাযোগ করবে না, ভাবছে যে যোগাযোগ করলেই আবার একটা কিওসের সৃষ্টি হবে। ঈশ্বর উপর ছেড়ে দিয়েছে, হুইল অফ ফরচুন। ভগবান যদি চায়, হ্যাঁ এটা এন্ড হয়ে গেছে, সম্পর্কটা এন্ড হয়ে গেছে, সেটা বুঝে গেছে। ভগবান যদি চায়, আশা করছে যে টাওয়ার আর 5 10 অফ কাপস, টাওয়ার আর 10 অফ কাপস, এই সম্পর্কটা যে ভেঙে গেছে সেটা বুঝতে পারছে। ওকে, এটা দেখিও তোমার পার্টনার কী বলতে চায়। এঞ্জেলস মকর রাশির এক্স পার্টনার কী বলতে চায় মকর রাশিতে, যাদের সঙ্গে যোগাযোগ নেই, সেপারেশনে আছে 5 থেকে 1 বছর। I want to impress you. I can feel your desire for me. তুমি যে ওকে চাও সেটাও বুঝতে পারে, আর ও চায়, ও তোমাকে ইমপ্রেস করতে চায়, এখনও ও তোমাকে ইমপ্রেস করতে চায়, আর তুমি যে ওকে পছন্দ করো সেটাও ও জানে। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আমি তোমাকে কোনো রকমভাবে কষ্ট দিতে চাইনি। আই নিড মোর টাইম, ওর এখনও আরও অনেক সময়ের দরকার। আর কিছু বলতে চায়? I still have your pictures on my phone. আরও কিছু কার্ডস আমি এরকম এনেছি, দেখি আমি মকর রাশি, এটা নিভে গেল, এক সেকেন্ড, সরি। ক্যান্ডেলগুলো নিভে গেলে মুশকিল হয়ে যায় আমার। একটু পজ করি, হ্যাঁ। আমার অগ্নিতত্ত্ব না হলে আমি রিডিং করতে পারি না। আমি অনেকবার চেষ্টা করেছি ক্যান্ডেল না চালিয়ে রিডিং করা, আমার জন্য পসিবল হয় না। তো দেখি এবার এই কার্ডসগুলো এনেছি রিসেন্টলি, তোমার পার্টনারে মকর রাশি এক্স পার্টনারে কি এনার্জি দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, মকর রাশি এক্স পার্টনারদের এনার্জি দাও, কি বলতে চায় জুন 2024 মকর রাশি এক্স পার্টনারদের এনার্জি দেখো। আচ্ছা এখানে অনেকগুলো আছে। আচ্ছা, আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, আই ফিল উই আর মেড ফর ইচ আদার। দেখো এই মানুষটা কিন্তু তোমার প্রতি এখনও অ্যাট্রাক্টেড, এ চায়, জানে না যে এই সম্পর্কটা কেন ভেঙে গেল, আর এই মানুষটা কিন্তু মানে ফিল করে যে তুমি ওর জন্যেই আর ও তোমার জন্যে। ওকে, আর কিছু বলতে চায় তো মকর রাশি এক্স পার্টনার এখনও, আর কিছু কি বলতে চায় মকর রাশি এক্স পার্টনার জুন 2024। আচ্ছা, এই ফার্স্ট তোমার জন্যই আমি এই ডেকটা বের করলাম। আই এম ট্রাইং
টু ইমপ্রুভ মাইসেলফ, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। আর কিছু বলবে মকর রাশি এক্স পার্টনার? আচ্ছা, এ বাবা, এটা অন্য কেউ হতে পারে। দেখো, আই লিভিং ইউ হার্ট মি টু। আচ্ছা, লিভিং ইউ হার্টস মি টু বাট ইট ওয়াজ দ্য নিডেড। তোমার কাছ থেকে সরে যাওয়াটা আমাকেও কষ্ট দিয়েছে, বাট এটা প্রয়োজন ছিল। ওকে, এটা সে বলছে। আই কান্ট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। এক এক সময় এক এক রকম ভাবে, এক এক সময় ভাবে আমি তোমার সঙ্গে বাঁচতে পারবো না, আবার এক এক সময় ভাবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো। I'm dying for you, come back please. ওকে, বটম অফ দ্য ডেক থেকে একটা নিলাম। তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের মানসিক পরিস্থিতি। এক এক সময় এক এক রকমভাবে ভাবছে, হয় এটা মানসিক অবস্থা। এক এক সময় যখন খুব মনে পড়ে তখন মনে হয় এরকম যে ফিরে আসো ফিরে আসো। আবার একই সময় রাগটা এত বেশি বেড়ে যায়, তখন মনে হয় দরকার নেই আর আমার। এরকম একটা পরিস্থিতি হয়, তোমরাও বুঝতে পারবে সেটা। ওকে, এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কী দিতে চায়। এঞ্জেলস গাইডেন্স কী দিতে চায়? সিচুয়েশন উইল ইমপ্রুভ, অপরচুনিটি, সাকসেস। আচ্ছা, এঞ্জেলস গাইডেন্স হিসাবে যেগুলো দিয়েছে, নো নিড টু ওয়ারি, চিন্তা করো না। সিচুয়েশন উইল ইমপ্রুভ, পরিস্থিতি তোমার ভালো হবে, ইমপ্রুভ করবে। আর সুযোগ আছে, অপরচুনিটি আসবে। আর সাকসেস, উন্নতি, তোমার জীবনে উন্নতি হবে। আর্থিক উন্নতি বলো কি কোনো রকমভাবে এই লাভ রিলেশনশিপে হয়তো সিচুয়েশন ইমপ্রুভ করবে, সেখানে চিন্তা করতে না বলছে। কোনো রকম সুযোগ হয়তো তুমি পাবে। আর লাভ লাইফ যদি বাদ দাও তাহলে হচ্ছে এখানে তোমার আর্থিক উন্নতিও আছে, সাকসেস, তোমার ক্যারিয়ারে সাকসেসও তুমি পাবে। ওকে, তো এই হচ্ছে রিডিং মকর রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করো, আর ভিউজ দিলে আরও বেশি রিডিং আমি করব। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।